আমাদের অবস্থা দেখেন আপনাদের বাইক না কই আসেন তো হয়ে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। তো আজকে এটা আমার ফোর্থ ব্লগ বানাইছে যে আমার ফোনে অনেক বড় প্রবলেম হয়ে যায়, যার কারণে আমি আর এখন মনে হয় না ব্লগ বানাতে পারবো। আমার ফোনের ফার্স্ট অফ অল ফোনের ক্যামেরা পানি ঢুকে যায়, তারপর ডিসপ্লেতে সমস্যা হয়, অনেক ঝামেলা পড়ে গেছে। এখন ইনশাল্লাহ দেখি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা সবাই সাপোর্ট করবেন। বাচ্চাটি লাগতো, বাচ্চাটি লাগবে লাগবে বালতি চলে আসছে বড় বালতি মাঝখানে বালতি তো পানি গো পানি আরে পানি গো আমার রূপে 2 বার টাকা যা যাই মিয়া তো গাইস আমরা মাছ ধরতে নামছিলাম, সফল হয়েছি। মাছটি দাও না, এই যে দেখতেছেন আপনারা ভাবি দেখা যান কি ধরছি, মানে এই যে দেখা যান কি ধরছি, দেখা যান 20 টাকার মাছ ধরা হয়েছে। যাকে উঠতেছে যাকে এটা ভিডিও করে সমস্যা কি সবাই মাছ দেখে আরে ঢুকেছি আবার উঠতে যায় গেছে পুরা গানা না বড় হয়েছে বড় মাছ
এই যে মাছ। মরিস না জালটা ঠিক মতো দিবি। বুঝছো কুচুটা রাখে মামির ভিডিও করছি তো। গেছো তুমি গেছো আমি তো গেছি মাছ উঠছে একটা উঠবো না মাছ আপনারা দেখতেই পারছেন সে মাছ ধরা বাদ দিয়ে তাল ধরতেছে। এই যে নিচে 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 এসে দেখে ওই যে নিচে নিচে আর নিচে এখানে আছে আমি হাতে অন জ্বালাইছি দিয়া উচ্চ করে সে উচ্চ করছি আমি এটা তালু টেছে আরে উঠুক একটা দুটা তাল জুতা মুতা বোতল টোতল ঝাড়বো সবই। উঠছে মা চাকুলা এটা কিছুটা বাড়ি দাও দিছি আমি ডাক্তার এ যাবে কই ডাক্তার এ যাবে এটা খোদা দে কি দিয়ে খুঁজতে দিমু? কিছু একটা খোমাল দে খোদা দে না যাবে মোবাইল হালা দে এই এই মোবাইল পর সিয়াম আরো কত খুঁজতে দিমু? ওই বাবা আল্লাহ জানে আমি বললে তো মোবাইল না করে নাকি দিলামের হালাই দিমু। তালটা খুঁজতে মারি বোতল সরা আস্তে আস্তে সিয়াম না কাটতে না না আচ্ছা সেটা সমস্যা নেই। বৃষ্টি নামতেছে। উড়ালা এবার দৌড় হ্যাঁ এই যে জনগণ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতেই পারছেন। মাছ দেখার জন্য অনেক জনগণ এসে পড়েছে। এই যে জনগণের ভিডিওটা করি। এই আপনার চেহারাটা তোমার চেহারাটা দেখি। এই তো সাব্বাস বেটা টাকি মাছ টাকি টাকি সবু উড়া মাছ উড়া মাছ তো উঠে নাই উঠছে তাল কাটা বোতল আমার পানি নিচে ঘুরঘুর আর কয়েকটা পাতা। এই এই ওই যে মা কোন মাছ এই যে আরেকজন আইছে। এই যে একটা মাছ এই যে উড়া ওই যে তুই মাছ করে পালাতে চাচ্ছিস পোলা পাইন সর মাছগুলোর গালাইস না এই ওরা কিন্তু আদা ধরতে না ভালো করে তো গাইস এদিকে কিন্তু আমার মেন ঝামেলাটা হয়ে যায়। এদিকে আমার ফোনটা হাতে থেকে পড়ে যায় বাড়ি লেগে, যার কারণে আমার ফোনের ক্যামেরা এবং ডিসপ্লেতে পানি চলে যায়। এখন আমাদের মাছ ধরা শেষ এবং কি আমরা যাচ্ছি গোসল করতে গিয়ে আমাদের আরো 12টা বেজে যায়। আমাদের ফোনের আরো খারাপ হয়ে যায় ফোনটা। আমরা ফার্স্ট অফ অল ভাবতে পারিনি যে আমাদের ফোনটা এরকম অবস্থা হবে। নেক্সট ডেতে আমার ডিসপ্লেতে প্রবলেম দেখা যায়। তো আমি ফোনটা নিয়ে দূরে গেছিলাম দেখাইতে, যে আশেপাশে অনেক সার্ভিসিংয়ের দোকানে চলে গেছিলাম, কিন্তু কেউ বলছে যে পারবে না, আরেকজন বলছে ডিসপ্লে চেঞ্জ করতে লাগবে। তার জন্য আমি আর ডিসপ্লেটা চেঞ্জ করিনি। তাহলে চলুন এখন আমরা গোসল করে আসি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মাছ ধরলাম আর কি অবস্থা হয়েছে। আমরা দুইজন পুকুরে নামছিলাম, এই যে ওই গাড়ার ভিতরে পড়ে গেছে। আমাদের মাছ বাসায় যা দেখতে পারবেন। এখন আমরা গোসল করতে যাচ্ছি, আমরা পচা পানিতে মাছ ধরছি। তো চলেন আমরা গোসল করতে যাই। বিলিশের আপ দিস না।
গাইস ব্রিজের অবস্থাটা দেখেন, এই ব্রিজ থেকে আগে আমরা গোসল করতাম, সবাই লাফাইতাম, এখন এই ব্রিজে আর গোসল করার মতো কোনো স্পেস নেই। ব্রিজের অবস্থা একদম অসীম মানে হয়েছে। তো এখন চলেন আমরা যেতে থাকি। এই তো রে, তারপর ব্রিজ ভাঙবে বন্ধ মোল্লা। এই Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows গাইস কোন দিক দিয়ে ঢুকাচ্ছে আমাদেরকে, আমাদেরকে নাকি কুকুর দেখাবে। তা আমাদের অবস্থা দেখেন, আল্লাহ রে বাইক না কই আসেনি, আল্লাহর পাল্লা ঢুকাইছে কোন দিক ধরে, পিরানের কাম না। ওই বেটা কই তুই সিয়াম, আল্লাহর পাল্লা কই, আল্লাহ রে আরে ভাই এত গাইস অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের কি হয়েছে, আমরা কোন দিক দিয়ে ঢুকছি, কি পরিমাণ যে প্যারা খাইছি। এত এই যে দেখেন গাইস, আমার ক্যামেরা কুমেরা পুরো খোলা গেছে পানি লেগে, এত বড় বড় পাট পরে। তো এখন আমরা যাচ্ছি গোসল করতে। আমি ঢাকা থেকে আসছি আরও একদিন হয়ে গেছে গা, আমি ব্লগ ছাড়তে পারতাছি না 1 মাস ধরে প্রায়। তো এখন বুঝলাম একটা ব্লগ করে ফেলাই। আমি ব্লগটা করার মেইন রিজন হচ্ছে যে আমি মাছ দেখে আর সহ্য করতে পারিনি, ডাইরেক্ট মাছের ঝাঁকটা ধরতে চলে গেছিলাম। দেখেন গাইস ওয়েদারটা, কিন্তু রোদ নেই, সুন্দর একটি ওয়েদার। আমরা গোসল করতে যাচ্ছি, অনেক দূর গাইস, যেতে যেতে 12টা বেজে গেছে। আমাদের সাথেই থাকবেন এবং আমার এই ফোর্থ ব্লগ দেখতে থাকবেন, এবং কি আমি চেষ্টা করবো রেগুলার একটা করে ভিডিও দেওয়ার। লাভ দাও দেখ না, মোল্লা বাইক না লাভ দিব। ওরে শট, এখন আমি যাবো কিভাবে? শালা লাভ দিব কেটা, রিক্স দিব কেটা? না না না, সুন্দর হয়েছে তোর কপাল, আজকে মাইন্ডে গেছিলাম। সুন্দর একটা পুষ্করিণী জানছে, কিন্তু পুষ্করিণী মানুষ আমার জুতার ছিটে আছে। ওই দেখ মোল্লায় কয় কি শালা, মোল্লায় কয় কি, আমার জুতা ছিঁড়া গেছে। এবার আমি যাবো কেমনে? বাইক মোবাইলটা ধরে দিই আগে লাভ দিয়ালেই পরে ক্যাচ দিও। দাও লাভ দাও। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু লাভ দিতেই হবে, তাহলে এক কাজ করাই যাক, জুতাটার আগে পাড়াই দেই, তারপর পরে লাভ দিতে হবে, না হলে জীবনে লাভ দিতে পারবো না।
হুজুরের লাভ 100-100। জুতা ছিঁড়ে গেছে আমার। মোবাইলটা তোলো, আমার হাতে কেটে। কেমনে কাটলে তো? কপাই গেছে লাভ দিলাম না এখন সুন্দর লাগে আমি হচ্ছে তো লাভ তো দিছি মাটিতে কোনো জায়গায় তো লাগেনি কিছু সামান দিব না 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 এডিটা পুষ্কুনি দিয়ে পাড়ো তুই এলিও বাইকনার পাও কেটে গেছে অনেক বড় দুর্ঘটনা ঘটে আছে আমার পাও কেটে গেছে পাওটা এই সাবার জন্য ধাক্কা ধুক্কা দিস না মোবাইল যাবো গা বাবা সাথে তো পারি না তো বেটা সিয়াম সিয়াম সাথে তো পারি না মোবাইল তো ওই সমস্যা নেই গলাতে তো জিল্লা থাকবো মোবাইল ঠিক আছে রি পারাইছি গাইস মোবাইল বার দাও বেজে গেছিল মনে করছিলাম টান দে কিনা টান দে মোবাইল হাতে পড়ছে না তো গাইস আমার পিছনের ক্যামেরা পানি ঢুকে যায় আমাদের বেশি লাফালাফির কারণে ওই টাইমে মাছ ধরতে যায় আমার পিছনের ক্যামেরা পানি ঢুকে যায় যার কারণে আমি ফ্রন্ট সাইড ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারতাছি না একবার সামনের সাইড দিয়ে ফেস টু ফেস ভিডিও করতে হচ্ছে আমরা অনেকটাই মজা করছি কিন্তু আমার দুঃখ একটাই আমার ফোনের পিছনের ক্যামেরা পানি ঢুকে যায় যার জন্য পিছনের ক্যামেরাটা পুরো খোলা গেছে এই দাঁড়া এদিকটা দেখ ও ঠিকই আছে না এদিকটা পার হয়ে যাবো চলে চল
পিছর ক্যামেরা দিয়ে ভিডিওটা নিতে পারতেছি না, অনেক কষ্ট লাগতেছে গাইস। কিন্তু মজা করছি, ঠিক আছে। আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছে, শরীর হাত পাও দুর্বল হয়ে গেছে। আমরা অনেক লাফালাফি করছি পানিতে, নাকে কানে পানি, সব জায়গায় চোখে পানি ঢুকছে। আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো গাইস, আপনাদের জন্য ভিডিও বানাতে যে আমার ফোনের ডিসপ্লেতে পানি ঢুকে যায় এবং কি ক্যামেরাও পানি ঢুকে যায়, যার কারণে আমার আরও এক্সট্রা খরচ লাগে। এক জায়গায় বলছে 1000 টাকা পানি বের করে দেবে, তাই আমি আর অন্য জায়গায় ঘুরে দিচ্ছি।